যা লেখা নেই তা সেটাকে খুঁজে বার করাটাই হলো অভিনয়। এখন কথা বলতেও ভয় লাগে। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল সৌমস থট। এবার বাউন্সার আসছে। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, মানে আমার ছোটোবেলা যে সমস্ত অভিনেতাদের দেখে মজা পেয়েছি, তো সেই একজন অভিনেতা রয়েছে পার্থদা। পার্থদাকে প্রায় চেনে না এরকম মনে হয় খুব কম আছে, বাট পার্থদা এখন একটা অন্য ভূমিকায়। তো তার জন্য পার্থদার সাথে আজকে বহু দিক নিয়ে কথা হবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার পার্টিকুলার তুমি অভিনয় ছেড়ে ডিরেকশন আমার কাজ হলো অভিনয় করা। অভিনয় করতে করতে মনে হলো যে একটা গল্প বানাই, এবং সে তার স্কোপ এলো, তার সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম অনেক দিন আগে থেকেই। সে সুযোগটা এলো, করে ফেললাম। আমার মাথায় একটা গল্প চলছে, অন্য কিছু আমার কাছে একটা সময় আছে, আমার কাছে সুযোগ আছে। আমি একটা কাজ করছি, করতে করতে আমার মনে হচ্ছে আমি একটা কাজ, এই পার্টটাও নিজের। আমার তো একটা মানুষ, তো তার তো জীবনের অনেক দিক থাকতে পারে, প্রত্যেকটা দিকটাই তো একটু আলো করে একটু দেখা উচিত যে এইটাকে আমি কাজে লাগাবো। তো আমি গল্প বানাতে চাই, মানে গল্প রেডি করে। কি তুমি যখন অভিনয় করছো তখন থেকেই কি তোমার যখন করতাম তখন থেকেই আমার এটার প্রতি অন্য একটা মানে ভালোবাসা শুধু নয়, ওই হয় না খুব, মানে করতেই হবে, মানে ওই ওই ব্যাপারটা এখনো ওই প্রথম থেকে। শুনেছি যে তুমি নাকি অনেক সিনে নাকি ইম্প্রোভাইজ করতে, বহু সিনে নাকি থাকতো না, সেগুলো তুমি বলতে যে সে তো আমাদের করতেই হয়, মানে একজন অভিনেতার তো ইনপুট থাকতে হবে। একজন অভিনেতাকে নেওয়া হয় কেন? সে শুধু যা আছে লেখা, সেটা তো অভিনয় নয়। যা লেখা নেই তা সেটাকে খুঁজে বার করাটাই হলো অভিনয়, বুঝতে পেরেছো? তো যেটা লেখা নেই সেইটাকে খোঁজ চলে আর কি একজন। তো ফলে আর ওভারঅল মানে একটা ছবি করতে গেলে যখন সে ডিরেকশন করবে বা যে স্টোরি লিখবে, সে তো পুরোটা দেখে তারপর সে করছে না। সে পার্টিকুলার অভিনেতা হলো একটা নিজস্ব একটা চরিত্র, আর ডিরেকশন হলো ওভারঅল। ওভারঅল ডিপার্টমেন্টটা তোমার মাথায়। হ্যাঁ, তুমি গানও গিয়েছো এখানে। হ্যাঁ, এই ছবিটায় আমি যেহেতু আমার প্রত্যেকটা দিক, আমি যা সিনেমা বানাতে গেলে যা যা দিক আছে সেই দিকগুলো তো আমাকে শিখতে হবে প্র্যাকটিক্যালি, বুঝতে পেরেছো? ফিউচারে তোমার পরিচালনা ফিউচার ওই মাঝে সাঝে সব বছরে একটা হয়তো, কিন্তু ওই আমি যেমন অভিনেতা, আমি অভিনেতাই। বছরে একটা করলাম আমার মতন করে, আমার যেটা বলা মানে যেটা ঠিক লাগবে, যেটা মনে হয় যে আমি করবো এটা, সেটা আমি করবো। যেমন যে জগতের মানুষ, কমেডি জগতের মানুষ, সেই কারণেই কি এই যে ছবির তোমার যে ছবিটা তুমি ভেবেছো সেটাও কি কমেডি টাইপ আমি দেখতে পাচ্ছি, যে তুমি একজন জ্যোতিষীর ভূমিকায়, মানে এটা কি ওই কমফোর্ট জোনে থাকার একটা চেষ্টা? কমফোর্ট জোনে নয়, কমেডি অনেক কিছু নেই, মানে কিছু নেই কমেডি। তুমি দেখো ওয়েব পোর্টাল দেখো, বা তুমি যা হচ্ছে কমেডি কেউ বানাচ্ছে না, বানাচ্ছে সবাই হলো ভয়, ভায়োলেন্স, হ্যাঁ, Thriller যেটা কেমন? থ্রিলার, হ্যাঁ, violence ওই ধরনের সাবজেক্ট চলছে, কিন্তু কমেডি কেউ বানাচ্ছে না। আমি সেই জায়গা থেকে আমার মনে হলো যে তাহলে যদি আমি তো এটা দিয়ে কাজ করবো ঠিক করিনি, তো আকাশ বলে আমার যে ভাইটা যে অভিনয় করেছে, সেই নিয়ে এসে বললো চলো করতে হবে, একসাথে স্টার্ট করে দিই কিছু একটা। সেখান থেকে ইউটিউবের ভাবনা যে ইউটিউবে একটা ছবি বানাবো, সেই ইউটিউবের ছবিতে আমি কী ধরনের সাবজেক্ট করা যায়, আমার মনে হলো কমেডি দিয়ে শুরু করি, দেন কমেডি। এবং ওইখানে ওই পাড়া কালচারটা রয়েছে, আমার কোথাও গিয়ে মনে পড়ে যাচ্ছিল ওই লেচক্কার, মানে ওইখানেও তোমাদের একটা গ্যাং ছিল। একটা পাড়া, হ্যাঁ, পাড়ার মানুষগুলো, পাড়ার বুঝতে পেরেছেন যে আমাদের ধরো কোনো, আমি বলি যে কোনো একটা জায়গায় একটা দোতলা বাড়ি, সেখানে 4 জন থাকে। সেই দোতলা বাড়িটা ভেঙে গেল, 4তলা ফ্ল্যাট উঠলো, কতজন মানুষ এলো? তার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গল্প। ধরো প্রত্যেকটা মানুষ যদি দুটো মানে দুজন করে ডবল হয়ে যায়, 4 জন হয়ে যায়, তার কিন্তু 4টে গল্প, 8টা গল্প হয়ে গেল টাইপের। প্রত্যেকের নিজস্ব একটা গল্প। তো সেইটাই দিয়েই একটা পাড়ার একটা ছবির মালা গাথা, আর প্রত্যেকের আলাদা গল্প। কিন্তু এখানে একটা জিনিস আমি বলছি, এখানে যে কমেডিটা তোমাদের রয়েছে সেটা কোথাও একটা, আমি জানি না তুমি এটা কীভাবে নেবে, কোথাও একটা বিলো দ্য বেল্ট কমেডি, বা কোথাও একটা স্ল্যাং রয়েছে, কোথাও ডবল মিনিং রয়েছে। এইগুলোকে খুব একটা কিন্তু স্বচ্ছ কমেডির আওতায় ফেলা হয় না, মানে এগুলোকে একটু হেউই করা হয়। মানে তুমি তো একজন জাত কমেডি শিল্পী, তো এইগুলো খুব সহজ টুল যে এগুলোকে হাসানোর। তো তুমি এই অস্ত্রটাকে কেন বেছে নিলে? এবং আমার যেটা মনে হয় যে ইউটিউবে যেহেতু এগুলো চলে বলে কি তুমি এটা বেছে নিয়েছো? না, এই যেই অডিওগুলো রয়েছে, তুমি আমার এই ছবিতে কোনো খারাপ সিন পাবে না, একটাও নেই খারাপ সিন। ইউটিউবে যেগুলো তুমি দেখো, বা যেগুলো যে মানে যে জিনিসগুলো তুমি দেখো, আমার ছবিতে তুমি খুঁজে পাবে না ওগুলো। আমার ছবিতে আছে অডিওতে।
অডিওতে আছে। তো তুমি হ্যাঁ আছে কোথায়? অডিওতে। তুমি কি কোথাও বলতে পারবে সামনে আছে? অডিওতে আছে। ধরো দূরে কেউ গালাগালি দিচ্ছে, বুঝতে পারছো? তো সেই দূরের ঘটনাগুলো তো তোমাকে আনতে হবে, মানে দূরে তো ঘটছে সেটা, তুমি তো সেটাকে অস্বীকার করতে পারো না। তুমি এখন একটা সুন্দর একটা ব্যাঙ্কোয়েটে বসে আছো বা একটা কোনো রেস্টুরেন্টে বসে আছো, কিন্তু বাইরে যে শব্দটা হচ্ছে, যে শব্দ, সেই শব্দ কি তুমি অ্যাভয়েড করতে পারবে? সেই শব্দ কি হচ্ছে না? তার কি আলাদা গল্প নেই? এই যে আমি ছবিটা আমাকে সেন্সার করাতে হচ্ছে না, আমি ডিজিটালি রিলিজ, তাই জন্য ওই স্বাধীনতাটা নিয়েছি। বলতে চাইছি যে 60-এর দশকে বা 70 দশকে যে বাংলা ছবিতে হতো যে একটা নিখাত কমেডি, সেটার মধ্যে কোনো ভালগারিটি নেই বা বিলো দ্য বেল্ট কমেডি নেই, তো সেটা কি এখন কি করা যায় না? করা যায়, তার সাবজেক্ট আলাদা, নিশ্চয়ই কেন করা যাবে না? ধরো একটা ছবি 1 ঘন্টা 10 মিনিটের, তার 2 মিনিট যদি ওটা থাকে, অসুবিধা কোথায় আছে? তাও আবার সাউন্ডে অসুবিধা কোথায়? তাই ঘটছে না, করা যাবে না কেন? তুমি এইখানে তুমি আমারই দেখবে যে অনেক সংলাপ বিপ করা আছে, আমার ছবি দেখবে বিপ করা আছে, আমি এগুলো শুনতে দিইনি, তাই বিপ বিপ, কিন্তু সেই ফ্লোটা তো কেটে যাবে না। যে যেটা সত্যি সত্যি বলে, যে সিচুয়েশনে তোমাকে গালাগালি দেওয়া দিয়েই কথা বলবে, সেইগুলো সংলাপ, কিন্তু গালাগালি কিন্তু গালাগালি নয়, গালাগালি হলো সংলাপ। সেই সংলাপগুলো যখন বলে, হ্যাঁ, সেই শব্দগুলো আমি শোনালাম না, সেখানেই বিপ করে দিলাম, কিন্তু যে অভিনেতা দিয়েছে সে তো, তাকে তার ফ্লো তো কাটা যাবে না। ডবল মিনিংটা একটা মানে আর্ট, অস্ত্র, একটা তো সুন্দর অস্ত্র, সেটাও দেখবে সারা ছবিতে তার আয়ু কতক্ষণ, ওটার উপর কিন্তু পুরো ছবি চলবে না। পুরো ছবির একটা নিজস্ব মুড আছে, সেখানে মহালয়াও আছে, কিন্তু সেখানে কবিতা আছে, কিন্তু তুমি সেগুলোকে ইগনোর করতে পারো না। ইন্ডিয়া একটা প্রজেক্ট, এবং সেখানে তুমি বলছিলে যে অনেক লিমিটেড বাজেটে তোমাকে করতে হয়েছে, এবং তুমি যাদেরকে নাকি পেয়েছো তারা সব ল্যাংড়া। আমি শুনে নিয়েছি ওটা। হ্যাঁ, আমাকে যে 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 সৈন্যগুলোকে দিয়েছিল, কেউ ল্যাংড়া, কেউ কানা, হ্যাঁ, সে নানা রকম, বুঝেছো? মানে আবার এখানে এটা ডিজিটাল ভাই, এইটা বললাম বলে আবার কোনো পার্টিকুলার লোকের আর কোনো সম্প্রদায়কে আবার এইসব, এই যে এখন কথা বলতেও ভয় লাগে, ওই জন্য আমি বেশি কথাই বলি না, সিরিয়াসলি বলছি। এখন কথা দেখতে পাচ্ছি তুমি ভেবে চিন্তে কথা বলছো, মানে হ্যাঁ, কথার মাঝে মাঝে পজ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি সিরিয়াসলি, কারণ কাকে এটা নর্মালি বললাম আর কি, এবার সেটাকে যদি আর কেউ ধরে না যে বিশেষ সম্প্রদায়কে বলার তো লোক নেই ভাই, আমি তো কিন্তু সেই সেন্সে তো আমি বলিনি। আমি মজা করে দাদা বলেছে, ঠিক আছে, কেউ কেস দেবেন না। যাদের, হ্যাঁ, কেস দেবেন না, আর যাদের আমাকে দিয়েছে তারা ওইরকম টাইপের, মানে হ্যাঁ, থাক, ওই যা হয়েছে তার বলে লাভ নেই। সেটা কতটা চ্যালেঞ্জিং কারণ ছিল, খুব চ্যালেঞ্জিং, মানে এবার সেইটা ধরুন আমি শ্যুট করেছি, পরে এসে দেখছি সেই শুটিং আমি পাচ্ছি না, এটা আমার হাসি পাচ্ছে। অনেক শট পাচ্ছি না, এবার তুমি কী করে ম্যানেজ করবে বলো? কী করে ম্যানেজ করবে? আবার রিশুট করতে, তার রিশুট তো করার পয়সা নেই, তখন কী করবে? তাহলে কী করে? তখন ওর মধ্যেই যা আছে তাই দিয়েই তোমাকে রান্না করতে হবে। পরিচালককে তো এখনকার দিনে ভাবতে হয় যে বাজেটটা কীভাবে রিকভার হবে। এর যা সিন আছে, সেই সিন কেটে কেটে যদি মোটামুটি ছাড়া হয়, লোকে মোটামুটি ওই নিয়ে থাকবে, এটুকু বলতে পারি। যা সিন আছে, মানে ওই জন্যই কি এগুলো রাখা, কারণ একদম কোনো ওটিটিতেও মানে এখন তো অনেক না অ্যাপ্রোচও করিনি, কাউকে অ্যাপ্রোচও করিনি, নেবে না বলে নাকি? না, হতে পারে নেবে না, সেটাও হতে পারে। আবার আমাদের প্রথম থেকেই যেহেতু এই ছবিটা করাই আমার, এই ছবিটা বানানোর মূল উদ্দেশ্যই ছিল আমরা নিজস্ব নতুন চ্যানেল করে সেটা, তাই জন্যই আমি ছবিটা হ্যাঁ করেছি না, যদি কাউকে দেওয়ার হতো বা তাহলে ওটা অন্যভাবে তৈরি হতো। আমি জাস্ট একটা কথা বলছি, টিভিএফ বলে একটা ইউটিউব চ্যানেল আছে, নিশ্চয়ই জানো, ওই ফর্মুলাটাই কাজে লাগানোর চেষ্টা, ওদের মতন করেই ভাবার চেষ্টা চলছে আর কি, যে ওরা তো করছে খুব ভালো ভালো কাজ, দারুণ কাজ করেছে, তো ওই রকম করেই আমরাও কিছু ভালো ভালো কাজ করার চেষ্টা করছি। টিএসআই আর পরিণীতাস ফিল্মস, এই দুটো ব্যানার মিলে চেষ্টা করছে কিছু এইরকম একটা বেরোলো, এরপরে একটা থ্রিলার আসবে, তারপরে একটা অন্য কিছু আসবে। একটা সময় প্রায় ওই টাইমটাতে প্রত্যেকের বন্ধুর চরিত্রে তোমাকে দেখা গেছে, ওই ধরনের যে চরিত্রগুলো তুমি কি এনজয় করতে, নাকি না তোমার মধ্যে কোথাও একটা ক্লান্তি? আমি সব কাজ এনজয় করবো তো অলওয়েজ, নতুন যা পাবে, যা 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যা পাবে সেটাকে এনজয় করতে হবে, তবেই না তুমি
জীবনে কাজকে যা পাবে সেই কাজ বস। দেখে দেওয়া না, মানে একটা ধরো বন্ধুর চরিত্র। তোর ওরম বোকা বোকা আছে, ওইসব কথা বোকা দেখে দেওয়া তো কী হয়েছে? বন্ধুর চরিত্র, ওই বন্ধুর চরিত্র তুমি কতটা সৎভাবে করছো, কতটা অনেস্টভাবে করছো, কতটা তুমি তার কাছে পৌঁছতে পারছো, তোমাকে চ্যালেঞ্জ না? তুমি তো কাজ করার সুযোগ পাচ্ছ, কত মানুষ কাজ করার সুযোগ পায় না তখন। কন্ট্রোভার্সিয়াল বলেছে। হ্যাঁ, কত মানুষ আছে বলো তো, এটা পায় না কেন? মানে অনেকেই তো ভালো হয়েছে। হয়তো সেই সময় তার যোগাযোগটা করতে পারে না, করতে পারে না। তোমাকেও তো মনে হয় লাস্ট কয়েক বছরে খুব একটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, কারণ আমাকে ডাকছে না, তাই দেখা যাচ্ছে না। যে যে ছবিতে ডাকছে সেই ছবিতে আমি করছি। এই এখন একটা ছোট্ট পিকলি বলে একটা ছবি বেরিয়েছে, দেখেছো? সেখানে আছি আমি, প্রজাপতিতে ছিল। আমি প্রজাপতিতে ছিলাম। আমি তার আগে একটা বেরোলো সেভ দ্য মাদার বলে একটা ছবি এলো, তার আগে এরকম আসতে থাকছে। যারা মানে জনপ্রিয় ছবিগুলোতে যেখানে দেখা যেত জনপ্রিয় ছবি হচ্ছে কোথায়? হচ্ছে তো অনেক কোথায় হচ্ছে? এটা সবে শুরু হলো, হচ্ছে কোথায়? আমরা আবার বাংলার মাস এখন ফিল্ম আবার- ওটা ফিরে এসেছে। এখন আবার ওই পাবেন সামনে একটা ছবি আসছে। একটা টাইম ওই টাইমটাতে মানে তুমি দেবের সাথে কাজ করেছো, জিতের সাথে কাজ করেছো, প্রায় প্রত্যেকের সাথে কাজ করেছো। কীভাবে দেখেছো মানে দেবকে তো তুমি মানে মানে ওর গ্রোথটা তুমি দেখেছো চ্যালেঞ্জ থেকে? সিরিয়াসলি ও দারুণ দারুণ, আমার ওকে খুব ভালো লাগে মানে, এবং আমি ফলো করি খুব এরকম মানুষকে আমি ফলো করি যারা সেই এনার্জেটিক, যারা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, যারা নতুনভাবে কিছু করতে চায়। তুমি ভাবো 10 বছর ধরে এমপি সে, কিন্তু কোনো বাজে কথা, কোনো রকম কাউ সম্বন্ধে কোনো রকম নোংরা কথা এসব কোনোদিন বলেছে? তো ফলে ওর মধ্যে একটা অদ্ভুত শিক্ষা আছে, সেটাকেও ফলো করে, এবং যে কাজগুলো করছে সেগুলো তুমি দেখো, সেগুলো তো অলমোস্ট সেগুলো ব্লকবাস্টার। প্রজাপতি ব্লকবাস্টার দিল, তারপর তার আগে টনিক দিয়েছে। প্রায় এখন তো বাংলা ছবিতে যে কটা ছবি সাকসেস রেট সেগুলো প্রত্যেকটাই দেবের ঝুলিতে। হ্যাঁ, তা তুমি তাহলে সে তো নিজেকে ডে বাই ডে আপগ্রেড করেছে না, সে তো ডে বাই ডে নিজেকে সেই জায়গায় তুলে নিয়ে গেছে। ওই জন্য ওকে সম্মান করি, প্রচণ্ড সম্মান করি ওকে। তোমার জুটিটাও খুব হিট হয়ে গেছিলো। খুব হিট জুটি, মানে আমাদের জুটি এখনও, হ্যাঁ এখনও ভালো ছবি, মানে আমাদের পছন্দ করে লোক। সিনেমা না চললে পরে কিন্তু কোনো লাভ নেই, সিনেমা চলতে হবে। ওই মাস কালচারটা ওটা একটা কোথাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উচিত, কারণ আমাদের একটা বিশাল বড় দর্শক আছে, আমরা সেই দর্শকগুলোর সামনে পৌঁছতে পারছি না। আমাদের সেই হলের ক্যাপাসিটি বাড়াতে হবে, বাড়িয়ে সেগুলো পৌঁছতে হবে, মানুষের কাছে পৌঁছতে পারে আবার ভালো ভালো কিছু। ওই টাইমটা যে বন্ধ হয়ে গেল, ওটা কি ওই রিমেক মানুষ দেখছিল না? বন্ধ হয় অনেক পিছনে অনেকগুলো কারণ থাকে, তো পলিসিস বলেও একটা বস্তু হয়, পলিসি থাকে অনেক কিছু, তো সবটা মিলিয়ে আমি অতটা বুঝি না, আমি না আদার ব্যাপারে, আমি অত বড় ঠিক জাহাজের খবর আমার কাছে নেই। তারা সেফ খেলছে। আমাকে না সিরিয়াস না, আমার সত্যি না, সিরিয়াসলি নেই, আমি সাধারণ মানুষ। তুমি একটা গান গেয়েছো, তোমার গানের কি প্র্যাকটিসটা ছিল? মানে থিয়েটার তো যারা করে তারা থিয়েটার তো ছিলই, বহু বছর থিয়েটার করি না, কিন্তু আমি মাচা করি, আমাকে শো করতে হয়, অতগুলো মানুষের সামনে গিয়ে কী করব? শুধু দেখা দিয়ে তো 5 মিনিটের মধ্যে দেখা শেষ, তারপর বাকি সময় ওই জন্য গানটাকে কন্টিনিউ। আর গানটা আমার ছিল, এই গানটা একদম পুরো অনেক, মানে গান শিখিনি কখনো, ওই গুনগুন গুনগুন করে গান চলতোই আর কি লাইফে। মানে সুরটা খুব আমি দেখলাম ক্যাচি একটা সুর, মানে যেটা মানুষকে কানেক্ট করতে পারে। এখন দেখবে এমন গান হয় যেগুলো গাওয়াই যায় না। মানে লিখেছি, লিখে সুরটা ওইভাবেই, মানে ওই প্যাটার্নেই করেছি যাতে সাধারণ মানুষ গুনগুন করতে পারে। এক বৈশাখ লাইফে আমার নতুন করে এলো, হাল খাতার পাতায় ভরা তোমার নাম পেলো, নতুন বছর নতুন জামা, নতুন নতুন হাওয়া, সে হাওয়ায় আমার পরাণ কোথায় উড়ে গেল। নববর্ষে 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 এই নববর্ষে লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল, লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল, লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল, লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে। এটা ভলিউম 2 মানে তোমার প্ল্যান রয়েছে এখন? এটা ভলিউম 2, 3, 4, 5, এটা বলো মানে 5টা পার্ট ইচ্ছা আছে। এতগুলো আমি ওয়েব সিরিজের কথা মনে করতে পারছি না যারা পার্ট বার করেছে। 2-3টেতেই শেষ হয়ে যায়, মানে ফার্স্ট এডটা খুব ভালো হয়। আমাদের মতন করে করবো আমরা, যেমনভাবে নিজেরা করতে থাকবো, এটা কাউ থেকে নিয়ে করছি না, যারা নিজে করতে থাকবো যেমন তেমন হবে। একটা অপ্রিয় প্রশ্ন আছে, আমি জানি এটা আবার পাশ কাটিয়ে বেরিয়ে যাবে, তাও করছি। অনুপ কুমারের একটা পলাতক রয়েছে, রবি ঘোষের বহু ছবি রয়েছে, জনঅরণ্য রয়েছে, মহাপৃথিবী রয়েছে, বহু ছবিতে তিনি অভিনয় করেছেন।
রিসেন্টলি রুদ্রনীল ঘোষ ময়দান করছে, কাঞ্চন মল্লিকও নিজেকে প্রমাণ করেছে। তোমার কি প্রমাণ করেছে? মানে এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে না? মানে আমি বলছি যে এই এই ছবিগুলো আছে, মানে এরা ঝুলিতে এই ছবিগুলো রয়েছে, মানে কমেডির বাইরে গিয়েও মানে নিজেকে এইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে। আমিও খুব বেশি করিনি, খুব ভালো ভালো ছবি অনেক চোলাই 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 কেন তুমি প্রেম আমাকে খারাপ ছবি বলবে? তাহলে ওখানে একটা সিন ছিল সৌমের সাথে তাহলে তাহলে চোলাই বললে তুমি চোলাই ধরলে কেন? কারণ শোনো, চোলাইয়ের থেকে বেশি লোক কিন্তু দেখেছে প্রেম আমার, ঠিক আছে? তো ফলে শুধু চোলাই বললে হবে না বাবা, প্রেম আমার আছে, সেদিন দেখা হয়েছিল আছে, ঠিক আছে? কমরেড। হ্যাঁ, তারপর শেষ সংবাদ বলে একটা ছবি করেছিলাম, সিরিয়াস ছবি, সেভ দ্য মাদার বলে একটা ছবি করলাম। কমেডি করা টাফ নাকি না পরিচালনা করা টাফ? কমেডি করবো বলে তো চরিত্রের মধ্যে যদি কমেডি থাকে তাহলে সেটা কমেডি হবে। না কমেডি তো বলা হয় খুব শক্ত একটা, হ্যাঁ, একটা মানুষের শক্ত জিনিস কি জানি না, হাসানো ব্যাপারটা তো টাফ। তুমি যদি হাসানোর চেষ্টা করো তাহলে টাফ হবে। যদি তোমার মধ্যে সেই তোমার মধ্যে কি রসবোধটা আছে না, মানে সে ভেতরে তো থাকতেই হবে। কাঠ হলে কি করে তাহলে হবে? কাঠ হলে তো হবে না। তাহলে ফাইনালি কমেডিয়ান থেকে এখন ইউটিউবার। আমি হ্যাঁ বলতে পারি, ইউটিউবার না, ইউটিউবের ডিরেক্টর। ইউটিউব ডিরেক্টর। আচ্ছা, এইরকম আড্ডা আলোচনা মজা করে কেমন লাগলো? সৌমস থট, কঠিন নাম, এইসব ইউটিউবাররা কঠিন নাম দেয়। প্রশ্নগুলো ছিল, শেষ করি। হ্যাঁ করো, এই কেন ফালতু চালা একে করছো? এইবার এইবার বাউন্সার আসছে, এবার বাউন্সার। প্রচণ্ড সেফ খেলেছে। আমি একটা জাস্ট কথা বলে রাখছি, দাদার একটা বড় ছবি আসছে এবং খুব পরিচিত একটা মুখের ছবি আসছে। লুক অ্যাট দ্য দাদার ফেস। দাদা টেন্স যে কীরকম কেন বলছে, যাই হোক না। বেশি আর ঘাটাচ্ছি না। এইসব যে যখন যেটা আসবে তখন দেখা যাবে। আমি হিন্দি ছবি করেছিলাম একটা, হ্যাঁ, সেই ছবিটা আজও আসেনি, তো ফলে আগে থেকে ওগুলো না বলাই ভালো। কোন ছবি জানতে পারি? দরকার নেই, তো আসেনি যখন তুই জেনে কী করবি? সেই যেদিন আসবে সেদিন তুই পুরো জানতে পারবি। এবং খবর পাওয়াই যায় না। তো হ্যাঁ পাওয়া যায় না, ওই যে একটা এলে পরেই জানতে পারবি যে আসেনি যে জিনিস, সেই জিনিসকে নিয়ে লাপালাপি করে কী হবে? যেটা আসুক তারপর ঠিক জানতে পারবি। তো যদিও এখন লোডশেডিং নয়, বাট লোডশেডিংয়ে সবাই রয়েছে। আমরা একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম এবং শুটিংটা শেষ হয়ে যাওয়ার পর সত্যি আমাদের খুব মন খারাপ লাগছিল যে এত তাড়াতাড়ি দিনগুলো দেখতে দেখতে কীভাবে কেটে গেল। এবং এখানে এটা একটা পাড়া কালচার রয়েছে। একদম পাড়া কালচার। এবং সত্যি কথা বলতে কি, গল্পটা যখন তোমরা দেখবে অ্যাকচুয়ালি এটা তোমাদের নিজেদের পাড়ার সাথে ঘটছে বা এরকম তোমরা রিলেট করতে পারবে গল্পটা। মানে একদমই রিয়েলিস্টিক গল্প। মানে পাড়ার 4-5টা বন্ধু বান্ধব মিলে মানে কুকর্ম করে বেড়ায়, কিছু করে না তারা, ব্যাগাবন্ডের মতন ঘুরে ঘুরে বেড়ায়, প্রেম ভালোবাসা করে, মেয়েদের টিটকিরি মারে। একজন চরিত্র আছে যেটা আমি করছি, সুজয়। তো সব মিলিয়ে গল্পটা একটা খুবই ফাটাফাটি, ভালো লাগবে দেখতে। সিনেমা তো অনেক রকমের হয়, কিছু সিনেমা হয় আমরা দেখি অন্য মানুষের গল্প বলে, অন্য ঘটনা বলে, কিন্তু এই সিনেমাটা না মানে একটা শিল্প বা শিল্পকর্ম তখনই সার্থকতা পায় যখন সেটা মানুষের কাছে ভীষণ আপন মনে হয়। মানে এই চরিত্রটা দেখছি এটা তো আমার বাড়ির ছেলে, এই চরিত্রটা দেখছি এটা তো আমার পাশের বাড়িতে আছে। মানে এই গল্পটা দর্শকরা দেখলে মনে করবে এই বাবা, এই ঘটনা তো আমার পাশের বাড়িতেও ঘটেছে, এই ঘটনা তো আমার বাড়ির ছেলেটাও ঘটায়। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা না খুব গ্রহণযোগ্য করে তুলবে এই ছবিটাকে। আর ছবিটা আমরা খুব কষ্ট করেই করেছি। পার্থদার এটা প্রথম একটা ডিরেক্টোরিয়াল ডিবিউ, তার সাথে আমরা প্রত্যেককেই পার্থদার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা করেছি, খুব কষ্ট করেই করেছি। আমি এখানে পরিধি ক্যারেক্টারে আছি, নকুলের গার্লফ্রেন্ড হিসাবে। আমার যে কাজটা আছে, একটা গানের মধ্যে আমার মানে পরিধি আর নকুলের যে প্রেমটা সেটা দেখানো হয়েছে, অলরেডি হয়ে গেছে। গানটা যারা তোমরা দেখেছো তারা বুঝতে পারছো যে আমার আর নকুলের যে প্রেমটা চলছে, সেটাও দেখতে পেয়েছো যে নকুলের সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে এবং নকুল খুব কষ্ট পেয়েছে। এবার তারপরের সিনগুলো তোমরা মুভিটাই দেখতে পাবে। হাই, আমার নাম চন্দ্রিমা। আর এই লোডশেডিং মুভিটার টাইটেল ট্র্যাক বেরিয়ে গেছে, এটা তোমরা অবশ্যই সবাই মিলে ফ্যামিলি মিলে দেখবে। খুব কমেডিয়ান সিনেমা আর হচ্ছে খুব ইন্টারেস্টিং। ফাটাফাটি একটা কাজ হয়েছে, বিশেষ কিছু বলার নেই। পার্থদা পরিচালনায় কাজটা, পার্থদা পরিচালনা করছি, আমি পাঠ করছি, এটাই আমার কাছে হেভি ব্যাপার। অনেকগুলো ছবি তো একসাথে, আর বহুদিনই একসাথে। সাথে থাকুন, পাশে থাকুন। লাভ ইউ অল। আমি হলাম ঝিমলির বান্ধবী। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে কথা। লোডশেডিং, এটা আমরা শ্যুটটা করতে গিয়ে আমাদের ভীষণ মজা হয়েছে, যেরকম মজা করেছি। মুভিটা অ্যাকচুয়ালি মজার।